জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ তার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না। আমিও তো হাফেজ, আমার মাজাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নামে আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছেন কেন? এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় করে, 3 নম্বরে যারা জিনা করে, এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। অনর্থক কথা, কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম। হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা, হুজুর তুই না আমি? তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস? সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে সাহেল, পেটে বোম মারলে বোমা বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্যে? والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তিলাওয়াত